জয়নিতাই নমস্কার প্রিয় বাংলাদেশবাসী। আমি অনেক দিন লাইভে এবং কোনো এপিসোড করছি না, কারণ আমার শারীরিক অবস্থাটা বেশি ভালো ছিল না, আমার শরীরটা বেশি সুস্থ ছিল না। এবং ডাক্তার দেখিয়েছি। এখন মহাপ্রভুর আশীষ আশীর্বাদ এবং ভক্তদের ভালোবাসা এবং আশীর্বাদে তাদের চরণগুলি সেরে নিয়ে এখন সুস্থ আছি। আমি বিগত কিছুদিন ধরে দেখতে পাচ্ছি যে একজন ভদ্র ব্যক্তি, এতদিন জানতাম কি ভদ্রতার আড়ালে যে জানোয়ারের প্রতিচ্ছবি, এটা আমার জানা ছিল না। অর্থাৎ আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি এক ভদ্রলোক, বিএনপির একজন নেতা মনিরুজ্জামান মনির সাহেব, তিনি যে কথাগুলো এবং ভাষাগুলো হিন্দু বিদ্বেষী কথা এবং হিন্দু বিদ্বেষী এবং হিন্দুদের মধ্য দিয়ে দাঙ্গা লাগানো, হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগানোর একটা প্রচেষ্টা এবং পাইতারা ওনার মধ্যে, এবং উনি একটা সম্প্রদায়কে দায়ী করেই কথা বলেন এবং এমন একটা অশ্লীল ভাষা ব্যবহার করেছেন যে যারা বলছে যে হিন্দুরা বলছে সনাতনীদের প্রতি কোনো অত্যাচার হয়েছে, তারা জারজ। তা আমি ওনাকে বলতে চাই যে আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া সাহেবের কাছে আমার এই বার্তাটা পাঠাতে চাই যে বাংলাদেশে এই বিএনপি দলের মধ্যে এই জিন্না সাহেবের বীজ কবে থেকে ঢুকলো? এই জিন্না সাহেবের যে বীজ এখানে বাংলাদেশে রেখে গিয়েছিল, সেই বীজ এতদিন পরে মাথা চাড়া দিয়েছে। অর্থাৎ যে একটা সম্প্রদায়কে জারজ বলার অধিকার ওকে কে দিয়েছে? এই সনাতনীরা যদি এবার তারেক জিয়াকে না চাইতো, সে প্রধানমন্ত্রী হতে পারতো না। আর সেই দলের একজন কর্মী এবং সেই দলের একজন নেতা হয়ে একটা সম্প্রদায়কে জারজ বলার অধিকার ওকে কে দিয়েছে? ও কি ভুলে গিয়েছে এই বাংলাদেশ স্বাধীন করার পিছনে সনাতনীদের অবদান? সেই স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়েও একটা সম্প্রদায়কে জারজ বলার অধিকার ওকে কে দিয়েছে? এটা যদি মাননীয় প্রধানমন্ত্রী যদি এমনিভাবে এই জিন্নার বীজগুলোকে যদি মাথাচাড়া দেওয়ার সুযোগ করে দেয় এবং এই সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবার সুযোগ করে দেয়, তাহলে যে পথে এখন বাঙালি জাতি সবাই বুঝে গেছে, এভাবে কিন্তু একসময় আপনারও সম্মান ক্ষুণ্ণ হয়ে যাবে। আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া তিনি যেন অতি সত্বর এই জিন্নার বীজটাকে যেন এই বাংলাদেশ থেকে তাড়ানোর ব্যবস্থা করা হয়। এবং আরও কিছু কথা বলেছে, যারা ভারতবর্ষে এই অমুক জায়গায় গিয়েছে, যাদের ভিটামাটি ওখানে আইডি কার্ড, ওখানে আইডি কার্ড। বাংলাদেশের পুরাতন ৭১-এর পর হইতে যত মন্ত্রী মিনিস্টার আছে, যত এমপি মন্ত্রী আছে, প্রত্যেকেরই বহিরাগত, প্রত্যেক দেশে প্রায় দেশেই তাদের বাড়িঘর আছে। তাহলে এগুলো ঠেকাচ্ছে না কেন? খালি ভারতের কথা বললেই ওর গা জ্বলে কেন? যখন ভারতের কথা কি, ভারত বাংলা এইটা আমরা চাই না। আমরা বাংলাদেশি সনাতনীদের মতো দেশপ্রেমী সারা পৃথিবীতে কোথাও পাবে না। কারণ সনাতন ধর্মের ধর্মীয় শাস্ত্রেই লেখা আছে জননী জন্মভূমিচ্চ স্বর্গদপি গরীয়সী। আর সেই জাতিকে জারজ বলার অধিকার ওকে কে দিয়েছে? ওর ৭১-এর আগে যদি জন্ম না হতো তাহলে ও কি পাকিস্তানি বীজ নাকি? তার আগে বলাও যাবে না ওই পাকিস্তানিদের মধ্য দিয়ে ওর জন্ম হয়েছে কিনা। তাই না হলে একটা সম্প্রদায়কে জারজ বলার অধিকারও কোথায় পেল? এত বড় সাহস ওকে কে দিয়েছে? আর যদি এটার বিচার জাতীয়তাবাদী দল যদি না করে, তাহলে বসবো যে জাতীয়তাবাদী দলও সনাতনীদের উৎখাত করার জন্য এবং বাংলাদেশ থেকে হটাবার জন্য এটা তাদেরও একটা ষড়যন্ত্র। আর যদি এটার ব্যবস্থা করেন, তাহলে বসবো যে না, তিনি স্বাধীনতার পক্ষে এবং মানবতার পক্ষে এবং সমস্ত ধর্ম সমন্বয়ের পক্ষে। আর যদি সেটা না হয়, তাহলে বুঝবো এটা তারেক রহমানের কারসাজি। আর আমি অনুরোধ করবো সমস্ত দেশবাসীকে উস্কানিমূলক কথা না বলে এবং একটা জাতিকে কথা বলার না বলে, আমি মনে করি মনিরুজ্জামান মনিরের চেয়ে সেদিন দেখলাম সরোয়ার্দী উদ্যানে ছোট একটা বাচ্চা ছেলে যে কথা বলেছে, তার পা ধুয়ে ওর জল খাওয়া উচিত। ও নেতা হতে পারেনি, ও সন্ত্রাস এবং একটা জঙ্গি। এই জঙ্গির দ্বারা আরও জাতীয়তাবাদী দলের ক্ষতি হবে এবং ভালো ব্যক্তিদের মানুষ দোষারোপ করবে। তাই আমি চাই না যে এই জঙ্গিটা যেন জাতীয়তাবাদী দলে না থাকুক। এরকম জঙ্গিগুলোকে ছাঁটাই বাছাই করে দেওয়া উচিত। যদি সত্যিকারের কোনো বাংলাদেশ প্রেমী হয়, দেশপ্রেমী কোনো লোক হলে পরে কোনো জাতির প্রতি, কোনো সম্প্রদায়ের প্রতি আঘাত হানতে পারে না। জয়নিতাই, আমি দীর্ঘায়ু করব না, এরপরে আরও কথা নিয়ে আসব এবং আপনারা লাইভে থাকবেন, শুনবেন। এবং প্রত্যেকটা সনাতনীকে বলছি,
আপনারা কোনো উস্কানিমূলক কথায় কান দেবেন না, এবং এরা দাঙ্গা বাঁধাতে চাচ্ছে এবং মব সৃষ্টি করে সনাতনীদের প্রতিহত করবার চেষ্টা চালাচ্ছে, এবং প্রত্যেকটা মবকারীকে উপযুক্ত শাস্তি সরকারের দিতে হবে। মব সৃষ্টি করে শুধু সনাতনের বাড়িঘর এবং সনাতনীদের হেনস্থা করা। এবং এই ইদানিং 2-3 দিনের একটা সংবাদ, 2 থেকে 3 দিনের সংবাদ, রিয়া জয়ধর নামে যে মেয়েটি আগলঝাড়া থেকে প্রবাসী ছেলের প্রেমের প্রলোভনে এবং তাকে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে তাকে ধর্মান্তরিত করার চেষ্টা এবং সেই বাড়িতে নিয়েছিল, সেটাকে যে ছেলেটা তুষার গায়েন ফিরিয়ে এনেছে, যে করি হোক, তাকে যে সন্ত্রাসী তকমা দিয়ে তাকে যে অ্যারেস্ট করা হয়েছে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই, এভাবে আর কতকাল আপনি এই গুজবে কান্না দিয়ে সন্ত্রাস কারা? সনাতনী কখনো সন্ত্রাসবাদী নয়, সনাতনী কখনো উগ্র নয়, সনাতনী কখনো উগ্রতা ছড়িয়ে মব সৃষ্টি করে কখনো কারো ঘরবাড়ি পোড়ায়নি। এজন্য আমি চাই সুষ্ঠু তদন্ত করে তুষারকান্তি গায়েনকে বেকসুর খালাস দিয়ে এবং তাকে একটা সনাতনীকেও যেন এভাবে মব সৃষ্টি করে যন্ত্রণা না দেওয়া হোক। না হলে কিন্তু ক্রমান্বয়ে খারাপের দিকেই যাবে রাষ্ট্র, কোনোদিনও ভালো হবে না। একটা জাতিকে হেনস্থা করে, একটা জাতিকে কষ্ট দিয়ে, একটা জাতির প্রতি নির্বিচার করে কখনো কোনো রাজা, কোনো মন্ত্রী কেউ কখনো টিকে থাকতে পারেনি। তার অনিবার্য তার বিনাশ হতেই হবে। তাই এজন্য কোনো সম্প্রদায়কে এবং কোনো জাতিকে ঘৃণা এবং তাদেরকে ক্ষতি করে কখনো কেউ বড় হতে পারে না। এজন্য আমি প্রত্যেকটা সনাতনীকে আবারও আমি বলছি, ফেসবুকে কোনো ধর্মের নিন্দামন্দ করবে না, নিজেও করবে না, অপরকেও করতে দেবে না। আর আজকের মতে আমি রাখছি, আবার এরপরে কথা নিয়ে আসবো, দেখি এটার পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী কি পদক্ষেপ নেন। জয় নিতাই, জয় গৌরী হরি বল। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। জয় নিতাই।